তাঁতিপাড়ায়। এ যেন তাঁতিদের একটা বিশাল রাজ্য, একটা রূপকথার রাজ্য। শিবগঞ্জের সিল্ক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত কুটির শিল্প, যা মূলত রেশম গুটি পোকা থেকে তৈরি। এখানকার তাঁত শিল্পীরা রেশমি সুতোয় শাড়ি, পাঞ্জাবি আরো বাহারি রকমের পোশাক বুনিয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের একটি বিখ্যাত ব্র্যান্ডের নাম, যা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে রপ্তানি করা হয়। প্রথমে সুতোগুলো সাদাই থাকে, পরবর্তীতে এগুলোকে কালারফুল করার জন্য বিভিন্ন রকমের রং অ্যাড করা হয়। শাড়িকে বিভিন্ন রঙে রাঙাতে তাঁতিরা কাঠকয়লার চুলার সাহায্যে বড় বড় পাত্রে রং প্রস্তুত করেন। সাদা সুতোগুলোকে এইভাবে একে একে বিভিন্ন রঙে রাঙানো হয়। এখানে খটাস খটাস আওয়াজে প্রত্যেকের দিন শুরু হয়। এখানকার সিল্ক মিহি রেশমি সুতা দিয়ে বানানো হয়, যা দুধ থেকে চকচক করে এবং এর গুণন অত্যন্ত সুন্দর। তাঁতের শব্দে ভুলে যায় স্বপ্ন, শিল্পীদের হাতে ফুটে ওঠে রূপকথা, রং বেরঙের সুতোই গাঁথা হয় গল্প। এইভাবে মেশিনের দ্বারা রেশম সুতোগুলোকে গোল রোলগুলোর মধ্যে পেঁচানো হচ্ছে। প্রত্যেকটা শাড়িতে রয়েছে কঠোর পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা। দেশে এবং বিদেশে সিল্কের অনেক বড় একটা চাহিদা পূরণ করে চলেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সিল্ক। এইভাবে এক একটি সুতো একটা শাড়িতে রূপান্তর হয় এবং সেই শাড়ি পরে একটা বাঙালি নারীকে 16 আনা বাঙালিয়ানাই পরিপূর্ণ লাগে। কেউ কেউ আবার সনাতন পদ্ধতিতে সুতো বানিয়ে থাকে। চরকার ঘূর্ণনে তুলোর ফুল ফোটে, হাতে স্পর্শে সুতো হয় মজবুত। সনাতন পদ্ধতি এক অনন্য ঐতিহ্য। চরকার তালে বোনা হয় গল্প, সুতোর বাঁধনে ধরা থাকে স্মৃতি। শিল্পীদের হাতে সুতা হয় শিল্প, যা হরিনগরের তাঁতিপাড়ায় এখনো বেঁচে আছে শিল্পীদের হাতে। শাড়ির সুতো এক একটি রঙিন স্বপ্নের জাল। একটা শাড়ি বানানোর পেছনে রয়েছে এরকম অনেক গল্প। এই সুতোগুলোরও রয়েছে শাড়ি বানানোর আলাদা আলাদা ছন্দ ও তাল। এমনকি এখানে বানানো হয় ইতিহাসখ্যাত মসলিন শাড়ি। কথিত আছে মসলিন শাড়ি একটা ছোট্ট আংটির ভেতর দিয়ে অনায়াসে পার করানো যায়, এমনকি ছোট্ট একটা ম্যাচ বক্সের মধ্যেও রাখা যায়। এ যেন শুধু শাড়ি নয়, তাঁত শিল্পীদের বোনানো এক একটি স্বপ্ন। হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছে এই হরিনগরের তাঁত শিল্পীরা। প্রাচীন বাংলায় তাঁত শিল্প ছিল এক গুরুত্বপূর্ণ পেশা। তাঁতিরা হাতে বুনে শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি করতেন। প্রাচীন যুগে রানীদের পছন্দের শাড়ি ছিল মসলিন শাড়ি। মিহি রেশমি সুতা দিয়ে বোনানো সেই শাড়িগুলো এখনো পাওয়া যায় হরিনগরে। বরং যত্ন আর ভালোবাসায় বোনানো এই শাড়িগুলোই কিন্তু সকল নারীদের কাছে পৌঁছে যায় পছন্দের শাড়ি হিসেবে, হতে পারে একটি পছন্দের উপহার। শিবগঞ্জের সিল্ক ইতিহাসের খুবই পুরনো। প্রাচীন বাংলায় শিবগঞ্জ ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। শিবগঞ্জের সিল্ক বাংলার রাজারা ও জমিদাররা খুব পছন্দ করতেন। এখানকার তাঁতিরা সিল্কের শাড়ি বুনিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। রেশম গুটি পোকা থেকে সংগ্রহ করা যে সুতা, সেটা এভাবেই প্রসেসিং করা হয় এবং তারপরেই একটা সুন্দর শাড়িতে রূপ দেওয়া হয়। খুব সকাল থেকেই তাঁত শিল্পীরা তাদের শাড়ি বোনানোর কাজ শুরু করে। তাদের দেখলেই বোঝা যায় শিল্পের প্রতি কতটা ভালোবাসা আর নিষ্ঠা রয়েছে। শিবগঞ্জের সিল্কের এই তাঁত শিল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সবকিছুই ফুটে ওঠে। এইভাবেই খটাস খটাস আওয়াজে বলে চলেছে শাড়ি। একদিন সারাবেলা
আমি হরিনগরের তাঁতপল্লীতে ছিলাম। তাদের আন্তরিকতা মনকে মুগ্ধ করেছে। সাধারণ মানুষ, অসাধারণ আন্তরিকতা। তাঁতিদের হাতে বোনানো এই শাড়িগুলো পরবর্তী ধাপে চলে যাবে গ্রামের নারীদের কাছে, যারা সেলাইয়ের মাধ্যমে এর কারুকার্য তৈরি করবে। এ যেন শুধু শাড়ি নয়, তাঁতশিল্পীদের বোনানো এক একটি স্বপ্ন। শাড়িগুলো বোনানোর সময় যতটা সাধারণ লাগছে, এটি পরিপূর্ণ হবার পরে ততটাই অসাধারণ লাগবে। শিবগঞ্জের সিল্ক শাড়ি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন রয়েছে পিওর সিল্ক, এন্ডি মটকা, টাই ডাই, জামদানি, এছাড়াও হাতের কাজের বিভিন্ন রকমের শাড়ি। এই যেন তাঁতশিল্পীদের একটা রূপকথার রাজ্য। প্রথমে শাড়িগুলোকে বোনানো হয় এক রঙের করে, তারপরে এগুলোকে কালার করা হয়। এখন আমার সঙ্গে আছেন ত্রিদেব দাদা। তিনি দেব সিল্ক হাউজের ওনার, যিনি একসাথে বিভিন্ন রকমের শাড়ির চাহিদা আরঙের পূরণ করে থাকেন। এইবারে আমরা চলে যাব হরিনগরের অন্যতম সিল্ক ব্যবসায়ী ত্রিদেব দাদার দেব সিল্ক সেন্টারে এবং দেখব সেখানে কি কি শাড়ি রয়েছে। চলে এসেছে দেব সিল্ক সেন্টার, আর ইনি ত্রিদেব বাবু। অত্যন্ত শান্ত, বিচক্ষণ এবং আন্তরিক মেজাজের। বিলুপ্ত প্রায় তাঁত ব্যবসাকে এইভাবে কঠোর পরিশ্রম দ্বারা বাঁচিয়ে রেখেছেন তিনি। বিভিন্ন রঙের সিল্কের শাড়িতে তোলা হয়েছে সুই সুতার ফুল, গাঁথা হয়েছে সেলাই কাব্য। পিওর মাসলিনের উপরে তাঁত শিল্পীদের বোনানো এই শাড়িগুলোতে শুধুমাত্র তাঁতিদের ভালোবাসাই নয়, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁথা স্টিচ সুই এবং সুতার যে ফোলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিদ্যমান, যা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে তুলে ধরছে। সাধারণত এই শাড়িগুলো আড়ং ছাড়া অন্য কোথাও বিক্রি করা হয় না। এই ডিজাইনগুলো মূলত আড়ংয়ের ডিজাইনাররা করে থাকে এবং অর্ডার অনুযায়ী এই হরিনগরের তাঁতিপাড়া থেকে এই শাড়িগুলো বানানো হয়। আমার হাতে রয়েছে পিওর এন্ডি মটকা, এতেও রয়েছে কাঁথা স্টিচ। প্রত্যেকটা শাড়িতে রয়েছে ফুল, লতা পাতা, আরো কত রকমের কত কিছু। আমি এত সুন্দর সুন্দর শাড়িগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম শিবগঞ্জ উপজেলার হরিনগর তাঁতিপাড়া থেকে, এবং এখন এই মুহূর্তে আছি দেব সিল্ক সেন্টারে, যেখানে ত্রিদেব দাদার অনারে এত সুন্দর সুন্দর কালেকশন কোথায় যায়। আসলে এই শাড়িগুলো আমরা দেখতে পাই আমাদের অন্যতম একটি প্রতিষ্ঠান আড়ংয়ে, এবং দেব সিল্ক সেন্টার থেকে কিন্তু তাদের প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পৌঁছে যাচ্ছে আড়ং সিল্কে। থেমে নেই জামদানির কাজও, এখানে পিওর সিল্কের উপরে জামদানি প্রিন্ট করে কিন্তু কাজ করা হয়েছে। প্রত্যেকটা শাড়ি ছিল লোভনীয়। আমি আসলে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমি কোনটা ছেড়ে কোনটা নেব। যে কোনো বয়সে, যে কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো সকলের নজর কাড়ার মতো ছিল। টাইডাই প্রিন্টের এইরকম কালারফুল অনেক শাড়ি কালেকশন রয়েছে। অফিসগামী নারীরা প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে এই শাড়িগুলো পরতে পছন্দ করে। এই শাড়িটি পিওর বলাকা সিল্ক। পিওর বলাকা সিল্ক গুলো কিন্তু এখানকার জনপ্রিয়। ইতিহাসের বিখ্যাত মসলিন শাড়ি এখানে পাওয়া যায়। শাড়িগুলো এত সফট এবং এত পাতলা যা আমি এর আগে কখনো দেখিনি। হাজার হাজার শাড়ি কালেকশন থেকে আমি বেস্ট কিছু শাড়ি দেখাবো। কাঁথা স্টিচের ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে অসাধারণ লেগেছে। সাথে রয়েছিল সিল্কের কালারফুল পাঞ্জাবিগুলো, যেগুলোতে হাতের কাজ সহ ব্লক প্রিন্টের কাজ করা ছিল। এই পাঞ্জাবি এবং শাড়িগুলো দারুণ ট্রেডিশনাল। ঈদ কিংবা পুজো অথবা বিয়ের অনুষ্ঠান, যেই কোনো অনুষ্ঠানে এই শাড়ি পাঞ্জাবিগুলো অনায়াসে ক্যারি করা পসিবল। শাড়ি দেখতে দেখতে আমি ক্লান্ত। সবার অগোচরে থেকে যাওয়া শিবগঞ্জের এই সিল্ক পল্লী আসলে একটা শিল্পের খনি। শুধুমাত্র আম নয়, চাঁপাইনবাবগঞ্জে গর্ব করে বলার মতো রয়েছে সিল্ক শিল্প। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে হিসেবে তুলে ধরতে চাই আমার চাঁপাইনবাবগঞ্জকে দেশে এবং দেশের বাইরের মানুষের কাছে। শাড়ির রঙের মতোই কালারফুল আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতি। সারা দেশে ফ্যাশনেবল সিল্ক শাড়ির চাহিদা পূরণ করে চলেছে হরিনগর।
দেখতে দেখতে এবার বিদায়ের পালা। আবারও কোনো দিন আমি এসে হাজির হব এই স্বপ্নপল্লীতে। আবারও দেখা হবে এরকম কোনো একটা ভিডিওতে, যেখানে এভাবেই বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরবো তোমাদের কাছে। ভালো থেকো।